নমস্কার সবাইকে, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। এই মুহূর্তে আমি আছি ত্রিচিতে আমি এসেছি জাম্বুকেশ্বর মন্দিরে। এটা আমার পঞ্চভূতস্থলমের 3 নম্বর মন্দির, যেখানে স্বয়ং মহাদেবকে জল রূপে পুজো করা হয়, নীর। আর এখানে ভগবান মহাদেবকে আপু লিঙ্গম হিসাবেও জানা যায়, কারণ অনেকটা পোর্শন ঠাকুরের লিঙ্গমের জলের তলায় ডুবে আছে। বাট আমি যখন দর্শন করলাম অতটাও কিছু দেখলাম না উপরে, কিন্তু বললো যে জলটা নিচে আছে। এখন সময়ের সাথে সাথে অনেক কিছু মডিফিকেশন হয়েছে তো মন্দিরের ভেতরে, তাই সেই জায়গাটা নেই, তুমি এমনি লিঙ্গম হিসাবে দেখতে পারবে। এটি একটি প্রাচীন শিব মন্দির, যা 5টি মহাজাগতিক উপাদানের মধ্যে জলের প্রতিনিধিত্ব করে। মহাদেবকে এখানে আপু লিঙ্গমও বলা হয়, কারণ আপু শব্দের অর্থ সংস্কৃত ভাষায় জল। এখানে ভগবান শিব জাম্বুকেশ্বর রূপে এবং তার সহধর্মিণী দেবী পার্বতী আখিলেন্ডেশ্বরী রূপে পূজিত হন। দেবী আখিলেন্ডেশ্বরী এখানে একজন ছাত্রীর ভূমিকায় ভগবান শিবের কাছ থেকে জ্ঞান অর্জন করেছেন বলে মনে করা হয়। এই কারণে দুপুর ঠিক 12টার সময় মন্দিরের পুরোহিত দেবীর পোশাক পরে গর্ভগৃহে পূজা করেন। আর এই জিনিসটি আমার মনে হয় না আর কোনো মন্দিরে হয়। মন্দিরটি প্রায় 1800 বছর আগে চোলা রাজার দ্বারা নির্মিত হয়েছিল। তারপরেও কিন্তু বিভিন্ন রাজবংশ মন্দিরের সম্প্রসারণ ও সংস্কারে অবদান রাখেন। এমনকি এই মন্দিরে 10ম থেকে দ্বাদশ শতাব্দীর বিভিন্ন শিলালিপি দেখতে পাওয়া যায়। এই মন্দিরের গর্ভগৃহে নিরন্তর জলের উপস্থিতি, এটি কিন্তু একটি আশ্চর্য বৈশিষ্ট্যগুলির মধ্যে থেকে একটি, যে এই মন্দিরটি বিখ্যাত ও ভক্তিমূলক তৈরি করেছে। এই ভিডিওটি খুবই ছোট হয়েছে, কারণ ভেতরে প্রচন্ড রেস্ট্রিকশনস ছিল, না ফটো না ভিডিও। তাও যতটা পেরেছি আমার দ্বারা সম্ভব আমি তোমাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করেছি। আপনি যখন ত্রিচিতে আসবেন তখন ডেফিনেটলি এখানকার যে মন্দিরটা আমি এসেছি জাম্বুকেশ্বর মন্দির, সেটা তো আসবেনই। তার সাথে ত্রিচির আরেকটা মন্দিরও খুব ফেমাস, হয়তো আপনারা অনেকেই জানেন, সেটা হচ্ছে শ্রীরঙ্গম টেম্পল, যেখানে স্বয়ং বিষ্ণু বিরাজমান করছে রামানাথেশ্বর নাম হিসাবে। ত্রিচির এই যদি প্ল্যানটা করেন মন্দিরে যাওয়ার প্ল্যানটা, তাহলে কিন্তু শ্রীরঙ্গমের পাশে আপনি ওখানে থাকার জায়গা অনেক পেয়ে যাবেন। আর সেটা তো মানে একদমই কাছাকাছি, পায়ে হেঁটে চলে যেতে পারবেন। মন্দিরের পাশে প্রচুর হোটেল আছে। ওখান থেকে যদি এই মন্দিরে আসতে চান সেটা হচ্ছে 1 থেকে 1.5 কিলোমিটার দূর, আর অটো প্রচুর আছে, চলে আসতে পারবেন। যদি কোনোদিনও মনে হয় যে এরকম একটা কিছু প্ল্যান করছেন, আপনারা পঞ্চভূতস্থলমও অ্যাড করবেন, তার সাথে শ্রীরঙ্গমও দর্শন করবেন, তাহলে ডেফিনেটলি এই প্ল্যানটা করুন। আশা করি আপনাদের খুব ভালো লাগবে। যতটা পেরেছি আমি আপনাদেরকে ইনফরমেশান দিয়েছি, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। একটু যদি ইনফরমেশান পেয়ে থাকেন এই ভিডিওর দ্বারা, তাহলে প্লিজ সাপোর্ট করবেন, পাশে থাকবেন। দেখা হবে শিগগিরই। টাটা, বাই বাই।